আমি ভূগোলের ছাত্র, আর সেই কারণে ডক্টর অশোক ভারত সরকার বিভিন্ন প্ল্যানিং করেছেন এই সংক্রান্ত বিষয়ে। এই কারণে একটু আমরা গতকালকে অভিনন্দিত করবো আর সংগঠিত করবো। আমরা বাকি আমাদের কলেজের পক্ষ থেকে বরণ করে নিয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এর মধ্যে ছোট যারা সঙ্গে এই প্রতিষ্ঠানের যে উদ্যোগ সেই উদ্যোগ সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন যে বর্তমান সময়ের উপর দাঁড়িয়ে যেভাবে আমাদের পরিবেশকে ধ্বংস করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে পুরসভা পঞ্চায়েতের যে নির্দিষ্ট জঞ্জাল ফেলার জায়গা সেসব জায়গাতে জঞ্জাল না ফেলে বিভিন্ন রকমভাবে পরিবেশকে নষ্ট করা হচ্ছে। এর বিরুদ্ধে এএমএস কলেজের তরফ থেকে আজকে একটা বার্তা দিতে চাইছেন। তো আমরা বারাসাত প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের জেলা সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন এবং এখানে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা বিদ্যাসরাও ছিলেন। আমাদের যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমরা আজকের এই মঞ্চে এএমএস কলেজের পক্ষ থেকে আমরা সম্মানিত করতে চাই। সম্মানিত করতে চাই এই কারণেই, কারণটা হচ্ছে যে দেখুন কলেজ এবং সাংবাদিকদের সঙ্গে কিন্তু একটা ওতপ্রোত জল আর মাছের সম্পর্ক। সাংবাদিক না হলে সাংবাদিকদেরকে আমাদের কথা তুলে না ধরে তাহলে কিন্তু অনেকটা প্রচারের আলোতে বিষয়টা আসে না। তো যাই হোক, আমি প্রথমে আমাদের বরিষ্ঠ সাংবাদিক বিদ্যুৎ ঘোষ দীর্ঘ সাংবাদিক অনুরোধ করছি অনন্ত চক্রবর্তী আমাদের অনুপ্রাণ পত্রিকার সম্পাদক অনুরোধ করছি আরাধন বিদ্যুৎ ঘোষ তাকে সম্বোধিত করছে এএমএস কলেজের ছাত্রী এবং পরিচালনা জায়গা। প্রতিষ্ঠান শুরু করা এবং তাকে সাহায্য করা এই মানবিক উদ্যোগের সাথে আমরা সম্পৃক্ত থাকছি। যে কোনো বিষয়ে আমাদেরকে জানালে আমরা আপনাদের পাশে থাকবো। শুভেচ্ছা সবাইকে। বারাসাত এএমএস কলেজের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হচ্ছে। তাকে সম্মানিত করছেন। আমরা সবাই একটু হাতে প্রাপ্তি আছে, মানে যাদেরকে সম্বোধিত করা হচ্ছে তারা একটু মনে আনন্দ পায়, আমাদের ভালো লাগে। এরপর রয়েছে নিয়ম ঘোষাল রয়েছে সাংবাদিকদের সঙ্গে বারাসাত এএমএস একটা মেলবন্ধন। একটা আমরা দেখছি বিশিষ্ট আইনজীবী বলরাম সরকার উপস্থিত হয়েছেন। আমি বলরাম সরকারকে বলবো মঞ্চে আসার জন্য, আমার ছোট ভাই। কিন্তু আমাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপার আছে। এই এএমএস কলেজকে সারা পশ্চিমবঙ্গের একটা শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠিত করার ডাক আমরা দিচ্ছি বারাসাত প্রেস ক্লাবের পক্ষ থেকে। আপনারা সবাই পাশে থাকবেন। এরপর সংগঠিত করা হয়েছে ইনস্টিটিউটের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এই সম্বর্ধনা হচ্ছে এই কলেজের সঙ্গে আইনজীবীদের যুক্ত থাকা এবং আইনজীবীরাও এই কলেজের একটা অংশীদার, তাদের সঙ্গে কাজ করা, সেটা কিন্তু বলরাম সরকার নিরবিচ্ছিন্নভাবে করে চলেছে। তাই আজকে তাকে সম্বর্ধিত করে আমরাও বারাসাত এএমএস কলেজের পক্ষ থেকে ধন্য হচ্ছি। মুকুল ঘোষ তাদের অন্যতম, বলরাম সরকার
সাংবাদিক আদর্শ তুমি পত্রিকা সাংবাদিক করছেন তাকেও সম্মান জানানো হচ্ছে। এবং এই অনুষ্ঠানটা হচ্ছে প্রতিজ্ঞার অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা হচ্ছে শপথ নেওয়ার অনুষ্ঠান। কারণ হচ্ছে যে আজকে শুধুমাত্র বৃক্ষরোপণ করা, বৃক্ষ ইয়ে করা এটাই শুধু নয়, এখানে যারা ছেলেমেয়েরা ভর্তি হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের আগামী ভবিষ্যৎকে মজবুত করা, আগামী ভবিষ্যতে তারা একটা দক্ষ নার্স তৈরি হওয়া, আগামী ভবিষ্যতে তারা একজন দক্ষ ফার্মাসিস্ট তৈরি হয়ে আমাদের এই সমাজের উপকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু আজকে আমাদের বারাসাত এমএস কলেজ ইনস্টিটিউশনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে গাঙ্গুলিরা রয়েছে, বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সংস্থাটাকে যিনি পরিচালনা করছেন, অত্যন্ত ভালো মনের মানুষ। গাঙ্গুলিরা সোশ্যাল ওয়ার্ক যারা করে, ফিলোসফি নিয়ে মানুষের জন্য কাজ করছেন, তাদেরকেও আজকে আমরা এই মঞ্চে সম্পর্ক। শিক্ষিকা অত্যন্ত স্বাভাবিক জীবন, মানে মানুষের হিসাবে যে অনুষ্ঠান বারাসাত এমএস কলেজ থেকে করা হচ্ছে, সেই অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। স্বাভাবিক মানে সমাজ রক্ষ, সমাজের যারা পরিবেশ রক্ষা করে তারা কিন্তু সমাজের বন্ধু। এখানে আমরা আমাদের সমাজে যারা জঞ্জাল সমাজ করে তাদেরকে আমরা ঘৃণা করতে দেখি। আমরা বিভিন্ন সমাজে বলি না, আমরা বলছি এত পরিবেশে ভালো আপনার আমরা বলি, কিন্তু আমরা জানি যে এইসব সমাজের মানুষ হচ্ছে আমাদের বন্ধু, এবং সেই বন্ধুদের জন্য আজকে এই এমএস কলেজ কিন্তু লড়াই করছে। সৌরভদা এখানে রয়েছে, সৌরভদার পরিবেশ নিয়ে আরো ভালো বলতে পারবেন, তিনি কাজ করছেন। আমরা সাংবাদিকতা করছি। আমি আর সৌরভদার মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি তার অনুভব রাখবেন। বিশ্ব পরিবেশ দিবস আমরা কিছুক্ষণ আগে গঙ্গার ঘাটে ছিলাম। আমরা একটি গঙ্গার ঘাটে অনুষ্ঠান করছিলাম। আমার নাম সম্রাট, সৌরভ অসুবিধা নেই, দুটো নাম শুধুমাত্র ব্যানার আর ছবিটা নয়। আমরা এটাই প্রশ্ন করবো, জনগণটা পেয়েছিলাম আমি তো দিয়ে চলে যাবো। আমার বাড়ি যেখানে কলকাতা, সেখানে 96 ওয়ার্ডে প্লাস্টিক ওয়েস্ট রিসাইকেল করার জায়গা আছে, কর্পোরেশন নিজে তৈরি করেছে। আমাদের ড্রাই গার্ডেন যারা বেল গার্ডেনে আলাদা করার সুযোগটা রয়েছে। এবং কালকে সকালবেলা বাসিকা দিয়ে যখন